সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে ডাকাতির অভিযোগে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় মহাসড়কের মাঝখানে একজন পাঞ্জাবি পরিহিত ব্যক্তি হঠাৎ গাড়ির সামনে পড়ে যায়। পরে আরেকজন শার্ট পরা ব্যক্তি দৌড়ে এসে কিছু যানবাহনের দিকে সাহায্য প্রার্থনা করছেন, কিন্তু কোনো গাড়ি থামে না। ভিডিওটি ধারণ করা হয়েছে পেছনের একটি গাড়ি থেকে, তবে কোথায় বা কখন এটি তোলা হয়েছে তা স্পষ্ট নয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর মহাসড়ক ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ জানিয়েছে কোনো ভুক্তভোগীর অভিযোগ বা আনুষ্ঠানিক তথ্য তারা পায়নি। তদন্তে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভিডিওটি পুরনো অথবা সম্পূর্ণ গুজব। সুপ্রিয় শ্রোতা, আমি বসন্ত রাজকন্যা এবং আরএফএনের পক্ষ থেকে আপনাকে আমাদের প্রিয় চ্যানেল রহস্যের পৃথিবীতে স্বাগত জানাই। আজকে আমরা সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওর বিষয় নিয়ে আলোচনা করছি। ভিডিওটিতে রাতের সময় একটি প্রাইভেট কারকে থামিয়ে একাধিক ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে পড়ে। দেখা যায় একজন পাঞ্জাবি পরা ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন। তার পাশে থাকা আরেকজন, যিনি শার্ট পরা, ব্যস্তভাবে রাস্তার দিকে তাকিয়ে হাত নাড়াচ্ছেন সাহায্যের আশায়। আশেপাশে কয়েকটি যানবাহন পার হয়ে গেলেও কেউ থামে না। দৃশ্যটি বেশ ভয়াবহ এবং বিভ্রান্তিকর। ভিডিওটির উৎস সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য মেলেনি। ক্যামেরার কোণ দেখে বোঝা যায় এটি কোনো চলন্ত গাড়ি থেকে ধারণ করা হয়েছে। দৃশ্যের ফ্রেমে রাস্তার ডিভাইডার এলোমেলো দেখা যায়। আশেপাশে কোনো সাইনবোর্ড বা লাইট পোস্ট স্পষ্ট নয়। শুক্রবার রাত থেকেই ভিডিওটি ফেসবুক ও টিকটক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ক্যাপশনে লেখা ছিল, যমুনা সেতু পশ্চিম মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, সাবধান থাকুন। ভিডিও দেখে অনেকেই ধরে নেন এটি সদ্য ঘটে যাওয়া কোনো ঘটনা। অনেকে মন্তব্য করেন, রাতের আর এ পথে বের হব না। কেউ কেউ বলেন এই মহাসড়কে এখন আর নিরাপদ নয়। স্থানীয় ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষ এ ব্যাপারে ভিন্ন মত পোষণ করেছেন। সিরাজগঞ্জের পড্ডার মোড় এলাকার দোকানদার বাবু হোসেন বলেন, 5 আগস্টের পর যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে নলকা থেকে সেতুর গোল চত্বর পর্যন্ত কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছিল। তখন বেশ ভয় ছিল, তবে সম্প্রতি এমন কোনো খবর পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ঝাওয়াই ওভার ব্রিজ এলাকায় মাঝে মাঝে এমন খবর পাওয়া যায়, তবে 2-1 দিনের মধ্যে কোনো ঘটনা শুনিনি। হয়তো ভিডিওটি পুরনো কিছু। যমুনা সেতু হয়ে রাস্তায় যাওয়া এক পরিবহন চালক বলেন, ভিডিওটি দেখার পর মনে ভয় ঢুকে গেছে। রাতে যাত্রী তুলতে এখন আর ইচ্ছে করে না। সবাই বলছে মহাসড়কে এখন ঝুঁকি আছে। একাধিক যাত্রী জানিয়েছেন তারা রাতের যাত্রা আপাতত বন্ধ রাখছেন। কেউ কেউ ভিডিওটির সত্যতা যাচাই না করেই আত্মীয়-স্বজনকে ফোনে সতর্ক করছেন। ফলে আতঙ্ক আরো বেড়ে গেছে। পুলিশের বক্তব্য আর তদন্তের অগ্রগতি সম্পর্কে আমরা জেনেছি যে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেছেন, তারা ভিডিওটি দেখেছেন, তবে কোনো ভুক্তভোগীর কাছ থেকে তারা কোনো অভিযোগ পাননি, কেউ ফোনও করেনি। তাই নিশ্চিতভাবে তারা বলতে পারছেন না এটি কোথায় ঘটেছে। তিনি আরো বলেন, ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার ডিভাইডার এলোমেলো, কিন্তু আমাদের এখানকার সড়কের সব ডিভাইডার স্থায়ীভাবে লাগানো আছে। সম্ভবত কেউ পুরনো কোনো ভিডিও ছড়িয়ে দিয়েছে। তবু আমরা বিষয়টি খতিয়ে দেখছি। টাঙ্গাইল পুলিশের বক্তব্য ভিন্ন রকম। তারাও বলেছে ভিডিওটি সম্পূর্ণ গুজব। আমাদের এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি। মহাসড়কে নিয়মিত টহল থাকে, সিসিটিভি মনিটরিং চালু আছে। হয়তো কেউ আতঙ্ক ছড়ানোর জন্য ভিডিওটি প্রকাশ করেছে। টাঙ্গাইল জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, যমুনা সেতু এলাকায় প্রতিনিয়ত যানবাহন চলাচল করে। কোনো ঘটনার খবর পেলে সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়। এ পর্যন্ত তেমন কিছু পাওয়া যায়নি। যদিও সাম্প্রতিক ঘটনাটি যাচাই হয়নি, তবু অতীতে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ডাকাতির একাধিক ঘটনা ঘটেছে। 2023 সালের ডিসেম্বরে কামারখন্দ এলাকায় এক মাইক্রোবাসে যাত্রীদের কাছ থেকে 80,000 টাকা ও 60টি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। 2022 সালে নলকা সেতু অংশে রাতে গাড়ি থামিয়ে যাত্রীদের লুট করার দুটি ঘটনাও আলোচনায় আসে। এলাকাবাসী বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে শেষ দিকে ও শীতের শুরুতে মহাসড়কে অল্প সময়ের জন্য এমন ঘটনা বেড়ে যায়। এর কারণ হিসেবে তারা উল্লেখ করেন রাতের অন্ধকার, যানবাহনের কম চলাচল এবং পুলিশের টহল কমে যাওয়া। তবে গত 1 বছরে বড় কোনো ডাকাতির খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে সিরাজগঞ্জ পুলিশ।
বর্তমান সময়ে গুজব ছড়ানোর প্রধান মাধ্যম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। পুরনো ভিডিও, নাটকের দৃশ্য কিংবা বিদেশি ভিডিও ব্যবহার করে আতঙ্ক সৃষ্টির প্রবণতা নতুন নয়। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্য, কখনো ক্লিকবেইট, আবার কখনো কৌতূহল থেকে এসব ভিডিও ছড়ানো হয়। সাইবার সিকিউরিটি বিশ্লেষক আল আমিন বলেন, ভিডিওটি যেভাবে ভাইরাল হয়েছে সেটি একটি ক্লাসিক মরফট কন্টেন্ট, অর্থাৎ পুরনো কোনো দৃশ্যকে নতুন করে উপস্থাপন করা হয়েছে। এতে সময়, স্থান, প্রেক্ষাপটের কোনো মিল নেই। এই ধরনের ভিডিওর মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা হয়। বাংলাদেশ পুলিশ সদর দপ্তর মিডিয়া অ্যান্ড পাবলিকেশনস রিলেশনস বিভাগ বলেছেন, ভিডিওটি কোথায় ঘটেছে তা নিশ্চিত নয়, তবে যেহেতু অভিযোগ নেই, আমরা এটিকে গুজব হিসেবেই বিবেচনা করছি। এই ধরনের বিভ্রান্তকর ভিডিও ছড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। ভিডিওর বিশ্বাসযোগ্যতাটা কতটুকু? ভিডিওর ফ্রেমে দেখা যায় রাস্তার মাঝে একটি গাড়ি থেমে আছে, পাশে আরেকজন আঘাতপ্রাপ্ত ব্যক্তি। আলো ছায়ার অনুপাত, ডিভাইডারের অবস্থা এবং রাস্তার রং দেখে ধারণা করা হচ্ছে এটি বাংলাদেশের কোনো মহাসড়ক। তবে যমুনা সেতু অংশের সাথে পুরোপুরি মেলে না। পুলিশ বলেছে, ভিডিওতে যে ধরনের লাইটিং দেখা যাচ্ছে তেমন সড়কবাতি বর্তমানে যমুনা সেতুর দুই প্রান্তেই নেই। বিশেষজ্ঞদের মতে, ভিডিওর মেটাডাটা বা ডিজিটাল তথ্য বিশ্লেষণ করলেই জানা যাবে সেটি কবে তোলা, কোন ডিভাইসে ধারণ করা হয়েছে এবং কোথা থেকে আপলোড করা হয়েছে। সাইবার টিমের সদস্যরা বলেছেন, তারা প্রয়োজনে ভিডিওটির ফরেনসিক বিশ্লেষণ করবেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর মহাসড়ক ব্যবহারকারীরা আতঙ্কিত। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, সিরাজগঞ্জ হয়ে যাওয়া এখন ভয়ঙ্কর। ট্রান্সপোর্ট ব্যবসায়ী রুহুল আমিন বলেন, আমরা রাতে ট্রিপ কমিয়ে দিয়েছি, যাত্রীরা ভয় পাচ্ছে, এমনকি ড্রাইভাররাও নির্জন এলাকায় যেতে চায় না। আইন শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি এতে অনেকটা নষ্ট হয়েছে। এ ধরনের ভিডিও ভাইরাল হলে পুলিশ প্রশাসনের ভাবমূর্তিতে প্রভাব পড়ে। অনেকেই দ্রুত সিদ্ধান্তে পৌঁছে যান যে দেশে নিরাপত্তা নেই। পুলিশ কর্মকর্তারা বলেছেন, গুজব ঠেকাতে জনগণের সহযোগিতা সবচেয়ে জরুরি। পুলিশের জন্য এই মুহূর্তে করণীয়, ভাইরাল ভিডিওর উৎস অনুসন্ধান করে সত্যতা যাচাই, সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল বিশ্লেষণ করে আসল স্থানের সন্ধান, গুজব রোধে সামাজিক মাধ্যম স্পষ্ট বিবৃতি দেয়া, মহাসড়কে বাড়তি টহল ও রাতের নিরাপত্তা জোরদার করা। সাধারণ মানুষের করণীয় হলো, কোনো ভিডিও শেয়ার করার আগে তার উৎস যাচাই করা, ভয়ের বার্তা বা গুজব ছড়ানো থেকে বিরত থাকা, মহাসড়কে যাত্রার সময় সতর্ক থাকা, প্রয়োজনে নিকটস্থ থানায় তথ্য দেয়া, কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে সঙ্গে সঙ্গে 999-এ ফোন করা। উপসংহারে বলা যায়, ভাইরাল হওয়া ভিডিওটি সত্যিই সিরাজগঞ্জের ঘটনা কিনা তা এখনো নিশ্চিত নয়। পুলিশ বলছে কোনো অভিযোগ পাওয়া যায়নি, ফলে এটি গুজব হতে পারে। তবুও ভিডিওটি জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে, যা প্রশাসনকে আরও সতর্ক করেছে। বর্তমানে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার যমুনা সেতু এলাকায় মহাসড়কগুলো অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। পুলিশ বলছে, ঘটনার সত্যতা যাই হোক, জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই এখন অগ্রাধিকার। গুজব বা বিভ্রান্তির ভিডিও যে কোনো সময় জনমনে ভয় সৃষ্টি করতে পারে। তাই প্রয়োজন যাচাই বাছাই, সংযম এবং দায়িত্বশীল আচরণ। সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই, তবে সত্য তথ্যই হতে পারে সবচেয়ে কার্যকর প্রতিরোধ। সুপ্রিয় শ্রোতা, সম্প্রতি ঘটে যাওয়া কোনো ঘটনা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কোনো বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন। আমাদের সাথে থাকার জন্য আমাদের সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে ক্লিক করুন। আমরা আপনাদের চেষ্টা করব যে কোনো ভাইরাল ভিডিও, তথ্য বা যে কোনো ভাইরাল হওয়া সংবাদ এর সত্যাসত্য বিষয়ে সকল তথ্য একত্রিত করে আপনাদের জন্য পরিবেশন করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।